ইসরায়েলের অর্থনীতি একটি অত্যন্ত মুক্ত বাজার অর্থনীতি। ইসরায়েলের উন্নত অর্থনীতির সমৃদ্ধ দেশটিকে একটি অত্যাধুনিক কল্যাণ রাষ্ট্রের অনুমতি দেয়। একটি শক্তিশালী আধুনিক সামরিক বাহিনী যা একটি সম্পূর্ণ ক্রয়সহ পারমাণবিক অস্ত্রের ক্ষমতার অধিকারী বলে। মার্কিন যুক্তরাষ্ট্রের পরে ইসরায়েলের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টার্টআপ কোম্পানি রয়েছে। তবে আজকের এই ভিডিওটিতে ইসরায়েল, ইরান ও গাজা যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে ঠিক কী কী এফেক্ট পড়েছে এবং ইসরায়েলের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি কতটা ভয়ানক, চলুন তা জেনে নেওয়া যাক। বিশ্ববাজারে জ্বালানি তেল ও নিত্য পণ্যর দামের ঊর্ধ্বমুখীর প্রভাব আমদানি ব্যয় বেড়েছে। অতিরিক্ত ব্যয়ের চাহিদা মেটাতে গিয়ে কমছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। আইএমএফের মানদণ্ড হিসাবে এরই মধ্যে রিজার্ভ 20 বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে এসেছে। আবার ইরান ও ইসরায়েলের মধ্যে হামলার ঘটনায় জ্বালানি তেলের মূল্য বেড়ে নতুন করে রিজার্ভের ওপর চাপ তৈরি হয়েছে। এতে চলতি অর্থ বছরে 30 বিলিয়নের রিজার্ভ গড়ে তোলার লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় লক্ষ্যমাত্রা 90 কোটি ডলার কাটছাট করে 2910 কোটি ডলারে নামিয়ে আনা হয়। ইরান ও ইসরায়েল হামলার কারণে বিশ্ব বাজার জ্বালানি তেল ও স্বর্ণের দামও বেড়েছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডে তেলের দাম 1.8 বেড়ে ব্যারেল প্রতি 87.39 ডলার হয়। এই মূল্যবৃদ্ধির প্রভাব অন্যান্য পণ্যের মূল্যবৃদ্ধিকেও উস্কে দেবে। এতে দেশের আমদানি ব্যয় বাড়বে, যা শেষ পর্যন্ত রিজার্ভের উপর গিয়ে পড়বে। এবার গাজা ইসরায়েল যুদ্ধ অর্থনীতিকে কতটা বেকায়দায় ফেলেছে। গাজায় ইসরায়েল যে যুদ্ধ চালাচ্ছে তার এখন পঞ্চম মাস। এই যুদ্ধে এরই মধ্যে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনীতি ক্ষতির মুখে পড়েছে। অনেক কারখানা উৎপাদন ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, কারণ নতুন বিনিয়োগ পাচ্ছে না তারা। গত অক্টোবর থেকে ইসরায়েলি সরকার প্রায় 3,60,000 সংরক্ষিত সৈন্যকে বেতন দিয়ে যাচ্ছে তাদের গাজায় মোতায়েন করার জন্য। এসব সেনাদের অনেকেই উচ্চ প্রযুক্তিবিজ্ঞান সম্পন্ন, যারা আর্থিক খাত, কৃত্রিম বুদ্ধিমত্তা, ওষুধ শিল্প ও কৃষির মতো অর্থনীতির বিভিন্ন শাখায় কাজ করেন। গত নভেম্বরে ব্যাংক অফ ইসরায়েল দেশটির অর্থনীতির ওপর যুদ্ধের প্রভাব নিয়ে একটি মোটা দাগের হিসাব দিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল যুদ্ধের কারণে অর্থনীতির ওপর প্রভাবের আর্থিক মূল্য হবে 5,300 কোটি ডলারের সমপরিমাণ 19,800 কোটি শেকেল। 2024 সালের প্রথম প্রান্তিকে যুদ্ধের সবচেয়ে তীব্র পর্যায়ে শেষ হলে চলতি বছরে ইসরায়েলের ব্যয় দাঁড়াতে পারে 1,380 কোটি ডলার। ইসরায়েলি অর্থনীতির যে খাতটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি হলো পর্যটন। কোভিডের আগে দেশটির জিডিপি 2.6% আসত এই খাত থেকে, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটকেরা ভ্রমণ করা কমিয়ে দিয়েছেন। আবার ইসরায়েলি জিডিপির 14% আসে নির্মাণ খাত থেকে। যুদ্ধ শুরুর পর এই খাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অক্টোবর থেকেই ইসরায়েল জুড়ে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। দেশটির নির্মাণ খাতের 65 থেকে 70% শ্রমিকই ফিলিস্তিনি। ইসরায়েল তাদের কাজের অনুমতি দেওয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে। ফলে ইসরায়েল শিল্প ও পশ্চিম তীরের অর্থনীতি উভয়ে ক্ষতির শিকার হচ্ছে। নভেম্বরে ইসরায়েলের বিল্ডার্স অ্যাসোসিয়েশন জানায় দেশটির নির্মাণ শিল্প তার সক্ষমতার 15% ব্যবহার করতে পারছে। এক মাস পর 8 থেকে 10,000 ফিলিস্তিনি শ্রমিককে পশ্চিম তীরের ইসরায়েলি বসতিতে কাজ করার অনুমতি দেওয়া হয়। ব্যবসা, কলকারখানা সরবরাহ সংকটের মুখোমুখি হওয়ার পর ইসরায়েলি সরকার এই সিদ্ধান্ত নেয়। কিন্তু চাহিদার তুলনায় এই শ্রমিকের সংখ্যা খুবই নগণ্য। সে কারণে ইসরায়েল পরিকল্পনা করেছে 70,000 শ্রমিক বিদেশ থেকে আনতে। মূলত চীন, ভারত, মলদোভা ও শ্রীলঙ্কা থেকে এইসব শ্রমিক আনতে চাইছে ইসরায়েল সরকার। এমনকি পশ্চিমে চলা ইসরায়েল ইরান যুদ্ধের কারণে ভারতেও অনেক এফেক্ট পড়বে। ভারত থেকে ইউরোপের বিমানের মাল 10 থেকে 15% বৃদ্ধি পাবে। ফ্লাইং টাইম বাড়বে, কারণ ইরানের ওপর দিয়ে উঠতে পারবে না। দীর্ঘ রুটগুলি শিপিং খরচ 40 থেকে 60% বৃদ্ধি করেছে এবং রিরাইডিং 15 থেকে 20% বেশি বিমা প্রিমিয়াম এবং জলদস্যুতা ও আক্রমণ থেকে সম্ভাব্য পণ্য সব্বার ক্ষতির কারণে প্রায় 20 দিনের বিলম্ব ঘটায়। ইউরোপীয় বাজারে রপ্তানি প্রভাবিত হবে। 40% ইঞ্জিনিয়ারিং রপ্তানি, রক্ষণাবেক্ষণের জন্য 60% রপ্তানি, নতুন প্রকল্পগুলির জন্য যা প্রভাবিত হবে।